শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। এই উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে নানা আচার অনুষ্ঠানের আয়োজন করে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। বিকেলে পলাশী মোড়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এই সময়ে আইসিটি ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। সব অশুভ শক্তি দমনে শ্রীকৃষ্ণের জন্মলগ্ন থেকেই নানা আচার অনুষ্ঠান পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। তারই ধারাবাহিকতায় সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই চলে গীতাযজ্ঞ, প্রসাদ বিতরণ ও প্রার্থনা সহ নানা অনুষ্ঠান। বাংলাদেশ যেন সুন্দরভাবে থাকে সেই প্রার্থনা করছি। সনাতন ধর্মাবলম্বীরা এখনো জাগ্রত আছে, একত্রিত আছে এবং একত্রিত হবে। সবাই শ্রীকৃষ্ণের আরাধনা করে এবং করে যাব। ঠাকুরের কাছে এই প্রার্থনা যে আমাদের সবাইকে যেন ভালো রাখে, দেশে সবকিছু যেন ভালোভাবে আবার সুস্থভাবে আমরা সবকিছু তবে এবারের আয়োজন কিছুটা স্বল্প পরিসরে। উৎসবে খরচের টাকা বাঁচিয়ে এবং মানুষের কাছে থেকে টাকা তুলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানালেন পূজা কমিটির উপদেষ্টা। আমরা এখান থেকে মহানগর পূজা কমিটি, সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকেও তাদের জন্য আমরা বিভিন্ন ত্রাণ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি। সকালে বিশ্ব শান্তি কামনায় আমাদের বিশেষ প্রার্থনা হয়েছে এবং নাম যজ্ঞ হয়েছে। এদিকে পলাশীর মোড় থেকে বের হওয়া মিছিলে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবাই একসাথে কাজ করে দেশ গড়ার সুযোগ কাজে লাগাবেন বলেও আশা তার। আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন, যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক পরিবার। বাংলাদেশ একটি পরিবারের নাম, একটি দেহের নাম। যে কোনো জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগোষ্ঠী যদি আঘাতপ্রাপ্ত হয়, যদি অনিরাপদ থাকে, তাহলে গোটা বাংলাদেশই কিন্তু অনিরাপদ থাকে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সহ আরো অনেকে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।